মাছগুলো নিয়ে আমি তো পুরাই বিপদে পড়ে গেছি, কোনো অটোয় যাইতে চাইতেছে না। এই তো আরেকটা অটো পেয়ে গেছি, এই যে ভাইয়া দাঁড়ান। আরে ও চলে যাইতেছে। আরে না না, ওখানে তো দাঁড়াইছে। চল রাজু তাড়াতাড়ি চল, ভাইয়া একটু সামনে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে এগুলো কি? এগুলো তো মাছ। না না যাবো না আমি। আরে ভাইয়া চলেন না। না না, এখানে মাছ রাখলে অনেক বাজে দুর্গন্ধ বের হবে। আরে ভাইয়া চলেন না, অনেকটা হেঁটে আসছি। একটু দাঁড়ান, আমি একটা আইডিয়া পেয়েছি। মা এখানে তুমি এগুলো রাখো এবং তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। এই তো উঠে পড়লাম। আরে মাছগুলোর কি হবে? তুমি আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, এই তো মাছগুলো এভাবে রেখে দেই। আরে এভাবে কি মাছ রাখা যায় নাকি? একটা কাজ করেন, মাছগুলো ভিতরে নিয়ে নেন। আরে না না ভাইয়া এখানেই থাকুক। আরে নেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এখনই নিয়ে নিতেছি। এই তো এখানে রেখে দিলাম। এখন তাড়াতাড়ি চলেন। আচ্ছা ঠিক আছে, এই তো বাসায় চলে আসলাম আমরা। এখন তাড়াতাড়ি মাছগুলো নিয়ে নিচে নেমে পড়ি। এই তো নিচে নেমে পড়লাম। আচ্ছা ম্যাডাম ধন্যবাদ। এখন তাড়াতাড়ি চলে যাই। এই যে ভাইয়া দাঁড়ান, কাবা ঘরের দিকে তাকালেই নাকি সব গুনাহ মাফ হয়ে যায়। হে আল্লাহ, যে আমার ভিডিওটা দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তাকে একবার হলেও কাবা শরীফে যাওয়ার তৌফিক দিও। আমি আপনার অটোতে একটু পানি দিয়ে দিই। এই তো দিয়ে দিলাম। আরে ভাই ছেলেটা তো দেখি অনেক ভালো। আচ্ছা টাটা। আমার রাজু তো দেখি অনেক ভালো।